যেদিকে আমরা চোখ রাখবো, সামনেই গণেশ পুজো এবং গণেশ পুজো উপলক্ষে একদন্ত ক্লাব সামাজিক সংগঠন তাদের একটি রক্তদান শিবিরের আয়োজন করেছেন এবং আজ অর্থাৎ সোমবার এই রক্তদান শিবির আয়োজন হয়েছে জ্যাকসন গেটে। যেমনটা জানাচ্ছিলাম, একদন্ত সামাজিক সংস্থা সামনের যে গণেশ পুজো রয়েছে সেই গণেশ পুজো উপলক্ষে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন এবং জ্যাকসন গেটে সেই রক্তদান শিবিরের আয়োজন হয়। উপস্থিত ছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তিনি উপস্থিত ছিলেন এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি নিজে গিয়ে সেই যারা রক্তদান করছেন তাদের পাশাপাশি দাঁড়াচ্ছেন, কথা বলছেন তাদের সঙ্গে। পাশাপাশি একাধিক বিজেপির নেতা নেত্রী উপস্থিত ছিলেন এবং প্রচুর মানুষ আজকে এই অনুষ্ঠানে রক্তদান শিবিরে গিয়ে রক্তদান করেছেন। ঠিক কি জানা যাচ্ছে সেখান থেকে একবার শুনবো। যে 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত যেভাবে এখানে বৃষ্টিপাত হয়েছে, এরকম বৃষ্টিপাত আমরা কখনো দেখিনি। চারিদিকে বন্যা বন্যা, ল্যান্ডস্লাইড, রাস্তাঘাট থেকে আরম্ভ করে পাওয়ার সেক্টর, এগ্রিকালচার, হর্টিকালচার, কৃষিকালচার সব মানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সমস্ত জায়গায়, বিভিন্ন জায়গায় আমরা গেছি। এরকম বৃষ্টিপাত ত্রিপুরার ইতিহাসে কখনো দেখা যায়। সাবরুমে এবং সাউথে আমরা প্রায় যে ধরনের বৃষ্টিপাত হয়েছে সেটা আগে আমরা কখনো দেখিনি। 493.6 মিলিমিটার এই ধরনের বৃষ্টিপাত কোনোদিন আমরা দেখি। এখন এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ সেটা তো আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের সরকার, আমরা সবাই মিলে কিন্তু আমরা চেষ্টা করেছি যেভাবে হোক এই সমস্যার থেকে কীভাবে আমরা বেরিয়ে আসতে পারি। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের মাননীয় হোম মিনিস্টার সাহেব আমাদেরকে কীভাবে হেল্প করেছে। আমি দিল্লি থেকে 20 তারিখে এখানে আসি, সাথে সাথে এসে আমি ডিজাস্টার যে আমাদের সংস্থা আছে তার চেয়ারম্যানও আমি সাথে সাথে সমস্ত আধিকারিকদের নিয়ে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট যারা আছে ওনাদেরকে নিয়ে আমি বলছি রাত্রিবেলা, সেখানে বসে আমরা কিভাবে মোকাবেলা করব তার রূপরেখা আমরা তৈরি করি। পরের দিন সকালে আমি মাননীয় হোম মিনিস্টার সাহেবকে আমি সব জানালাম এবং উনি এক কথাই বললেন, আপনার কি কি লাগবে আপনাদের। 4টে হেলিকপ্টার উনি দিয়েছেন, এনডিআরএফ টিম দিয়েছেন, বিভিন্ন বোট, রাবার বোট থেকে শুরু করে যেভাবে সাহায্য করেছেন সেটা আমি বারবার ধন্যবাদ দিলেও কম হবে। শুধু তাই না, পরবর্তী সময়ে উনি 40 crore অ্যাডভান্স আরডি যে আমাদের এনডিআরএফের এবং এই সংস্থা থেকে যেভাবে উনি আমাদের সাহায্য করেছেন, সত্যি ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই বারবার। পরবর্তী সময়ে ওনার সাথে আমার কথা হয়েছে এবং বলছেন যে আমাদের ইতিমধ্যেই আমাদের সেন্ট্রাল টিম এখানে আসবে এবং তিনি সেটা পাঠিয়েছেন। গতকাল সেন্ট্রাল টিম এখান থেকে চলে গেছেন, ওনাদের সাথে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের এসডিআরএফ টিম থেকে আরম্ভ করে এখানে ভলেন্টিয়ার্স এবং আপদাম মিত্র সবাই মিলে কিন্তু আমরা কাজ করেছি। আমার সবচেয়ে খুশি এই কারণে, যেভাবে সাধারণ মানুষ, সমস্ত মানুষ, সব সম্প্রদায়। একেবারে শুনলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তিনি কি জানাচ্ছেন। রাজ্যের যে বন্যা পরিস্থিতি ছিল সেই বন্যা পরিস্থিতির প্রসঙ্গ তিনি জানালেন ঠিক কিভাবে সেই বন্যা পরিস্থিতির মোকাবেলা করা হয়েছে পাশাপাশি, এবং এই পরবর্তী সময়ে যে সমস্ত প্রিকশনস রয়েছে রোগগুলোকে দূর করার এবং এই যে যাতে রাজ্যে বর্তমানে কোনো রকমের রক্তের সংকট না পড়ে সেদিকেও যথেষ্ট নজর রাখছে সমস্ত সামাজিক সংগঠন। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।